আচ্ছা, আজকে আমাদের ফাইবারের প্রথমে আমাদেরকে একটা গিগ সাবমিট করতে হবে, ঠিক আছে? গিগ সাবমিট করার পর ওরা প্রথমে আমাদেরকে যেটা বলবে সেটা হচ্ছে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য আমাদেরকে প্রথমে নির্দেশ দিবে, ঠিক আছে? তো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করার যখন নির্দেশ দিবে তখন আমাদেরকে তারা লিঙ্ক দিবে সব কিছু, কীভাবে আমাদের প্রোফাইলটাকে ভেরিফাই করবে। তার আগে আমাদেরকে লিঙ্ক দিবে না। তাহলে আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা চলে আসবো বিকাম এ সেলার। বিকাম এ সেলার এখানে ক্লিক করবো সবাই। বিকাম এ সেলারে ক্লিক করার পর আমাদের এই তিনটা স্টেপ কী করতে হবে, সম্পন্ন করতে হবে। প্রোফাইলটা সাকসেস করতে হবে, সেলার প্রোফাইলটা সাকসেস করতে হবে, একটা গিগ পাবলিশ করতে হবে, ঠিক আছে? সো আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখান থেকে সাকসেসফুল যেই ফাইবার থেকে প্রোফাইলে কী কী থাকে এখানে সব কিছু দিয়ে রাখছে, ঠিক আছে? দেন আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আবারও কন্টিনিউ করবো। করার পর এরকম পার্সোনাল ইনফরমেশন আসবে আমাদের, ঠিক আছে? তাহলে এখানে যদি নাম না থাকে আমরা নামটা দিয়ে দিব। দেন এখানে ডিসক্রিপশানে সর্বনিম্ন মানে অল্প ডিসক্রিপশন লেখা যাবে না, ঠিক আছে? আমাদের ১০০ ক্যারেক্টারের বেশি হতে হবে। তাহলে ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় সেভাবে আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নেব। নেওয়ার পর আমরা সরাসরি এখান থেকে কন্টিনিউ করবো। এখানে দেখবো যে ল্যাঙ্গুয়েজ কার্ডটি অ্যাড আছে, দেন আমরা কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর এখান থেকে আমাদের এই অপশানটা প্রথমে থাকবে না, ঠিক আছে? সো এই অপশান থেকে আমরা অবশ্যই গ্রাফিক ডিজাইনটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা কত বছর থেকে কাজ করতেছি, ঠিক আছে? এখানে আমরা যেহেতু নিউ তাহলে আমরা সাপোজ দিলাম 2023 থেকে 2024, ঠিক আছে না? দেন এখান থেকে আমরা কী কী কাজ করবো, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ দিলাম, লোগো ডিজাইন দিলাম, তারপর দিলাম বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। এই তিনটা আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আহ, এই যে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, টি শার্ট ডিজাইন এক্সপার্ট এগুলো প্রথমে দিয়ে রাখছি আমাদের স্ক্রিপ্ট। দেওয়ার পর আমরা সরাসরি কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের কি অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে আসবে। অ্যাকাউন্ট সিকিউরিটিতে কি কি আছে আমাদের, রেকর্ডিং কি হচ্ছে, কোথায়? আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট সিকিউরিটিতে আমাদের অবশ্যই ইমেলটা ভেরিফাইড করতে হবে, ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে, ঠিক আছে? দেন এখান থেকে ফিনিশ করে দিলাম, ঠিক আছে? ফিনিশ করার পর আমাদের ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, ডান। আমরা এখানে ডান করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা অল্প সময়ের মধ্যে আমাদের এখানে কি চলে আসবে আমাদের, ঠিক আছে? এখানে কি আসছে আমাদের, এখানে একটা গিগ সাবমিট করার 6টা স্টেপ আছে। 6টা স্টেপ ফিল আপ করলে আমরা একটা গিগ সাবমিট করতে পারবো। এই একটা গিগ সাবমিট করার পর তখন ওরা আমাদের সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে না, আমাদেরকে এসএমএসে জানাই দেবে ইওর সেলার পিপল নট অ্যাপ্রুভ। তখন আমাদের এখান থেকে গিগ যারা সাবমিট করবে সেটা তারা ডিলিট করে দেবে। তখন আমরা রিকোয়েস্ট করব যে আমাদের সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয় নাই, কীভাবে করতে পারি তার ইনফরমেশন আমাকে দিন, যেটা আমরা গতকাল এসএমএস করছি, ঠিক আছে? তার মানে এখানে দেখি, সো একটা গিগ যখন সাবমিট করতে হয় তখন 6টা স্টেপ আমাদের ফিল আপ করতে হয়। 6টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে গিগ টাইটেল, ঠিক আছে? গিগ টাইটেল হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এই টাইটেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি আসবে, অর্ডার আসবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি যে আমরা যে গিগটা তৈরি করব কোথায়, এই যে ইনি যে গিগগুলো, যে গিগটা দিবে আমাদের, এখানে দেখেন যে টি শার্ট ডিজাইনের একটা গিগ তার, তাই না? টি শার্ট ডিজাইনের একটা গিগ, এখানে অনেকগুলো টি শার্ট তার দেওয়া আছে নাকি, অনেকগুলো টি শার্ট তার দেওয়া আছে। সো এই গিগগুলো মোটামুটি এখন কি ক্যাটাগরির গিগ এটা বা কি কার উপর ডিপেন্ড করে আমরা এই গিগটার থাম্বনেল আমরা দিব বা টাইটেল আমরা দিব। আচ্ছা, প্রথমত আমরা এখানে অনেকগুলো একটা গিগের মাধ্যম দিয়ে অনেকগুলো সার্ভিস প্রদান করবো। আর অনেকগুলো সার্ভিস বলতে বোঝানো হচ্ছে যারা একটা গিগে অনেকগুলো টি শার্ট, এখানে তো সব ধরনের টি শার্টই আছে তাই না? যেমন হান্টিং আছে, বাইকার আছে, তারপর নেক্সটে দেখি খেইং আছে, ফাদার্স ডে আছে, টাইপোগ্রাফি টি শার্ট আছে,
ফিশিং আছে, ঠিক আছে, আরো আদারওয়াইজ সব ধরনেরই টি শার্ট আছে এখানে, তাই না? তার মানে সব ধরনের যদি থাকে তাহলে আমাদেরকে এটাকে একটা বাল্ক টি শার্ট ডিজাইন বলা হয়, ঠিক আছে। আমরা একটু সার্চ করি যে BULK বাল্ক টি শার্ট ফাইবার। আচ্ছা, আমরা বাল্ক টি শার্ট ফাইবার লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখি যে এখানে বাল্ক টি শার্ট ডিজাইনের অনেক ধরনের সার্ভিস আসতেছে, তাই না? এই যে যেমন দেখেন যে এটা একটা বাল্ক টি শার্ট ডিজাইন, এখানে সে 25টা টি শার্ট $50 দিচ্ছে, ঠিক আছে। এই আবার দিচ্ছে প্রত্যেকটা টি শার্ট ডিজাইন $1 করে, তাই না? মানে যত কম রেটে সেল করা যায় এখানে, ঠিক আছে। কারণ কম রেট বলতে কি বোঝানো হচ্ছে, সাপোজ একটা ধরলাম যে আহ, আমি যদি মাসে এখান থেকে 300টা টি শার্ট ডিজাইন করি $300, কত? $300। আচ্ছা, পার টি শার্ট ডিজাইন কয় ডলার? $1। তাহলে 300 প্রতিদিন যদি আমি 10টা করে ডিজাইন করি, আর $1 টি শার্ট কিন্তু কখনোই খুব হাই কোয়ালিটির হবে না, হবে কি জাস্ট টেক্সট জাস্ট ভেক্টর নাকি? তাহলে প্রতিদিন যদি 10টা করে ডিজাইন করি, 3 10 কত হচ্ছে? মানে 30 দিনে 300। তাহলে 30 দিনে 300 ডিজাইন আমার হচ্ছে কত? $300। $300 সময় সময় আমাদের বাংলাদেশের টাকায় মোটামুটি 31 থেকে 32 হাজার টাকা, তাই না? তাহলে এখন একটা বিষয় হচ্ছে, এখানে বড় লোকের শার্ট দেখানোর কোনো বিষয় নেই। এই মার্কেট প্লেসে বড় লোকের শার্ট দেখানোর কোনো অপশান নেই। তুমি যত কম রেটে সার্ভিস দিবা তত তোমার কাছে ইনকাম হবে। যেমন দেখো এখানে $1 পার টি শার্ট ডিজাইন, ঠিক আছে। সে কিন্তু মনে করো যে হিউজ পরিমাণ 774টা রিভিউ একটা গিগে, ঠিক আছে। সে কি এখানে কোন টাকা ইনকাম করতেছে? 9টা অর্ডার। আমরা সাপোজ ধরলাম স্ট্যান্ডার্ড প্যাকেজে তার অর্ডার আছে, কোন প্যাকেজে? স্ট্যান্ডার্ড, $60 করে। তাহলে আমি একটু ক্যালকুলেটর করে দেখি। আচ্ছা, ক্যালকুলেটর। আচ্ছা, এখানে দেখো, এখানে বড় লোকই যে দেখাবে সে মরবে প্রথমত। আগে প্রয়োজন আমার কি? ইনকাম। আচ্ছা, তাহলে $60 ধরলাম। 60 গুণিত কয়টা অর্ডার আছে? 9টা। তার মানে $540, মানে 540-এর বেশি অর্ডার তার আছে টাকা, ঠিক আছে। কারণ প্রিমিয়ামে দেখো কত, $100 থাকতে পারে, মানে প্রিমিয়াম মতো অর্ডার দিতে পারে, আবার কেউ অর্ডার দিতে পারে বেশি, কেউ দিতে পারে। তা আমি সব মিলে দুটা এভারেজটা ধরলাম স্ট্যান্ডার্ড ডলার। স্ট্যান্ডার্ড ডলারে কত? 540। তাহলে 540 গুণিত 117 টাকা করে এখন ডলার। তাহলে ধরলাম, তাহলে 63,180 টাকার তার কাজ এখানে অ্যাক্টিভ আছে। কয় ডলার করে পার ডিজাইন? $1 করে। তাহলে যদি এভাবে যদি প্রতিটা ডিজাইন তার যে সেল হয়, তাহলে হিসাব করে দেখো, তাহলে তো সে মাসে কত টাকা ইনকাম করে, ঠিক আছে না? এখানে কোন দেশের এই ভাই দেখি? পাকিস্তানে। তাহলে সে পাকিস্তানের ভাই হয়ে $1 করে প্রতিটা ডিজাইন দিচ্ছে। কি প্রিয়াংশ, বুঝতে পারিস? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস, টাইটেলটাকে আমরা নির্বাচন করব। সে লিখছে আই উইল প্রোভাইড বাল্ক টি শার্ট ডিজাইন ফর মার্চ অর টিস্প্রিং। তাহলে আমরা লিখলাম, জাস্ট এটাই দিব। আচ্ছা, এটা একটা গুগল ট্রান্সলেটে যাই। আচ্ছা, গুগল ট্রান্সলেটে গেলাম। আচ্ছা, সে আই উইল প্রোভাইড বাল্ক টি শার্ট ডিজাইন, বাল্ক টি শার্ট ট্রেন্ডিং ডিজাইন, কি লিখছে এখানে? বাল্ক টি শার্ট ট্রেন্ডিং ডিজাইন, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এই আনলিমিটেড রিভিশন। আমরা আমাদের যে টাইটেলটা লিখবো তার পাশে আমরা আনলিমিটেড রিভিশনটা জিনিসটা দিয়ে দিব। অনেকে দিয়েছে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে দিব। সো 24 ঘন্টার মধ্যে দেওয়া এটা মোস্ট ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ডিজাইন কতবার মানুষ পরিবর্তন করে নিতে পারে, যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হয়েছে। তাহলে এই আনলিমিটেড রিভিশন লেখাটা যে কোনো একজন ক্রেতাকে কি করবে? আকৃষ্ট করবে। কারণ না, এর কাছে যদি আমি নিই তাহলে সে আমাকে বারবার রিভিশন দেবে, তাই না? আচ্ছা, তাহলে আই উইল প্রোভাইড বাল্ক টি শার্ট ট্রেন্ডিং ডিজাইন অ্যান্ড আনলিমিটেড রিভিশন। এখান থেকে আমরা বাংলা করি। আচ্ছা, তাহলে কি আমি বাল্ক ট্রেন্ডিং টি শার্টের জন্য আনলিমিটেড রিভিশন প্রদান করব,
ঠিক আছে, আমরা এটাকে কপি করলাম। আচ্ছা, কপি করে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত। তাহলে একটা জিনিস মনে রাখি, এখানে সর্বোচ্চ কত কত ইয়া পর্যন্ত লিখতে পারবো, 80। তার এখানে আই উইল পর্যন্ত লেখাই আছে। তাহলে আমরা ডু থেকে শুরু করতে হবে, আমরা পেস্ট করে দিলাম। তাহলে আই উইলটাকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এখানে অটোমেটিকলি কিন্তু আই উইল থাকবেই। তাহলে আই উইল প্রোভাইড বাল্ক টি শার্ট ডিজাইন, ট্রেন্ডিং ডিজাইনস অ্যান্ড আনলিমিটেড রিভিশন। জাস্ট পারফেক্ট লেখা আসে, তাই না? এখানে যদি আমাদের ক্যারেক্টার যদি আর একটু বেশি হয়ে যায়, তাহলে দেখো যে কিছু লেখা আসতেছে যে লুক গুড, শর্ট টাইটেল সেলার বেটার। ঠিক আছে, শর্ট টাইটেলটা সব থেকে ভালো, মানে খুব বড় টাইটেল এটা ভালো না। কি প্রিয়াংশু, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আই উইল কিন্তু থাকবেই এখানে। তাহলে আই উইল আমরা ডু লিখতে পারি, আবার নাও লিখতে পারি। তাহলে এখানে লিখছে কি, অনেকে দেখো যে ডু টু অনেক কিছু লিখছে, আমরা অনেকের গিগ ঘেটে দেখবো। দেখো, আই উইল ডু বাল্ক টি শার্ট ফর মার্চ স্প্রিং অ্যান্ড প্রিন্টফুল। কেন এটা? আই উইল বাল্ক টি শার্ট ডিজাইন ফর মার্চ, মানে মার্চ বাই অ্যামাজনের জন্য সে করবে, টি স্প্রিং একটা ওয়েবসাইট আছে তার জন্য করবে, অ্যান্ড প্রিন্টফুল একটা ওয়েবসাইট আছে তার জন্য করবে। আচ্ছা, আই উইল ডু কাস্টম টি শার্ট, বাল্ক টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স টি শার্ট ডিজাইন। মানে যে যার মতো করে সুন্দর একটা কি লিখছে, এটা ডিসক্রিপশন লিখছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এভাবে সুন্দর করে ডিসক্রিপশন করি। এভাবে আমরা সবার আমরা দিকগুলো আমরা একটু চেক করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের থাম্বনেল মানে টাইটেল কমপ্লিট। এখন আমরা চলে আসবো ক্যাটাগরি। ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা প্রথমে গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করব। ঠিক আছে, তারপরে সিলেক্ট এ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিটা কি, আমরা কি বিষয় নিয়ে করতেছি? যদি লোগো ডিজাইন করি তাহলে লোগোতে দিব। আর যদি এখান থেকে এই বিজনেস কার্ডে করি তাহলে বিজনেস কার্ডের স্টেশনারিতে দিব। তারপরে যদি আমরা এখান থেকে টি শার্ট ডিজাইন করি তাহলে নিচের দিকে আসো, লেখা আছে নিচের দিকে এই যে টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ। তাহলে টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখো এখান থেকে গিগ মেটাডাটা, ঠিক আছে না? এখান থেকে আমরা দিলাম কি টি শার্ট। এখান থেকে একটাই আমরা সাজেস্ট করতে পারবো, কোনটা? টি শার্ট। আচ্ছা, তারপরে এখান থেকে কিওয়ার্ড, কিওয়ার্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে মোট কয়টা দেওয়া যাবে? 5টা। 5টার বেশি কিওয়ার্ড এখানে অ্যাড করা যাবে না। তাহলে আমরা একটু দেখি কিওয়ার্ডগুলো কি। আমরা যখন এই যে বাল্ক টি শার্ট লিখে সার্চ করছি, তখন দেখো এই যে অনেকগুলো গিগ সামনে চলে আসছে না? এই একটা গিগ সামনে চলে আসছে, এই একটা গিগ সামনে চলে আসছে। এখন এই গিগগুলো না দেখি যে এর 6টা অর্ডার অ্যাক্টিভ আছে, তাই না? আচ্ছা, তাহলে কিওয়ার্ড জিনিসটা কি, নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এই যে দেখো রিলেটেড ট্যাক্স। তাহলে মার্স ডিজাইন, ডিজাইন, টি শার্ট, বাল্ক ডিজাইন ফর বিজনেস। এটা হচ্ছে এক একটা কিওয়ার্ড। আচ্ছা, তারপরে আমরা আরেকজনের গিগ ওপেন করি। এটা তো দেখি আমরা নিচের দিকে সে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে। কাস্টম টি শার্ট, টি শার্ট ডিজাইন, বাল্ক টি শার্ট, ইএসটি, প্রিন্টফুল। আচ্ছা, এরা কিন্তু সবাই দেখো এটার এই যে ইএসটি, প্রিন্টফুল, এগুলোর সমন্বয়ে কিন্তু সবাই দিয়েছে, ঠিক আছে না? আচ্ছা, তারপর আর একজনের দেখি, এটাতে দেখি সে কি কিওয়ার্ড ব্যবহার করছে। টাইটেলের উপর ডিপেন্ড করে আমরা কিওয়ার্ডগুলো একটু ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের একটু খেয়াল করি যে এখানে আমরা কি দিয়েছি, ট্যাগ দিয়েছি, তাই না? আমাদের টাইটেলটা কি ছিল, বাল্ক টি শার্ট, ঠিক আছে না? তাহলে আমরা এখান থেকে বাল্ক টি শার্টটাকে আমরা একটু কপি করি। করার পর আমরা এখান থেকে ফাইবারে এখান থেকে সার্চ দেব, কন্ট্রোল ভি। তাহলে বাল্ক টি শার্ট লিখে সার্চ করলাম। তাহলে বাল্ক টি শার্ট দিলে কত ধরনের সার্ভিস আছে আমরা দেখতে পাবো। 1400টা সার্ভিস আছে, তাই না? তাহলে এখান থেকে টি শার্টের এখান থেকে স্পেসটা একটা কমায় দিই, তাহলে দেখি কি হয়। আচ্ছা, বাল্ক টি শার্ট লিখে সার্চ করলাম, 1400টায় আসতেছে, তাই না?
তাহলে আমরা এখান থেকে সবগুলো একটু খেয়াল করি, এই যে টি শার্টের পরে একটা বেশি থাকতেছে, তাই না? তার মানে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, তাহলে বাল্ক টি শার্টের কিওয়ার্ডটা আমরা কপি করে দিলাম। আচ্ছা, ইন্টার দিলাম। তারপর আমরা দিয়েছিলাম কি, ট্রেন্ডিং। ট্রেন্ডিং টি শার্ট মানে কি জানি, এটা বর্তমান চলমান, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখি যে ট্রেন্ডিং টি শার্ট, ট্রেন্ডিং টি শার্ট, তাহলে মাত্র 94টা। কয়টা আছে? মাত্র 94টা। তাহলে আমরা ট্রেন্ডিং টি শার্টটাও আমরা কপি করলাম। একটা জিনিস মনে রাখবো, কিওয়ার্ড দেওয়ার সময়, যে না, কিওয়ার্ড দেওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, কাজ করেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে ট্রেন্ডিং টি শার্টে ইন্টার দিলাম। এখন বিষয়টা হচ্ছে, কিওয়ার্ড তো দেওয়া যায় কয়টা? 5টা। তা 5টার মধ্যে হাই কিওয়ার্ড দিব 2টা, আর লো কিওয়ার্ড দিব কয়টা? 3টা। তাহলে এখানে আমরা বাল্ক টি শার্ট হচ্ছে লো কিওয়ার্ড হলো, আর ট্রেন্ডিং টি শার্ট হচ্ছে লো কিওয়ার্ড। কোন ইয়া না, সার্ভিস না। আচ্ছা, তারপরে আমরা এখন এখানে সার্চ দিব যে শুধু টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। দেখো শুধু টি শার্ট ডিজাইন দিলে কত আসছে? 22,000। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কপি করলাম। তাহলে হাই কিওয়ার্ড এটা কি, টি শার্ট ডিজাইনটা কি হাই কিওয়ার্ড, ঠিক আছে না? ইন্টার দিলাম। তারপরে দেখি আর, আচ্ছা, মার্স ডিজাইন, আমরা মার্স ডিজাইনটা দিতে পারি। মার্স ডিজাইন হচ্ছে মার্স বাই অ্যামাজনের। দেখি মার্স ডিজাইন দিয়ে কয়টা গিগ আসতেছে? 1600টা গিগ আছে, তাই না? আচ্ছা, মার্স ডিজাইন দিলে শুধু টি শার্টের আসতেছে না। আচ্ছা, মার্স ডিজাইন দিলাম না। এভাবে কিওয়ার্ডগুলো একটু টেস্ট করবো আমরা। টি ডিজাইন, ঠিক আছে, টি ডিজাইন লিখে সার্চ করলাম, টি ডিজাইন। আচ্ছা, টি ডিজাইন 443টা, ঠিক আছে, এটা একবার লো কিওয়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা টি ডিজাইন দিলাম না, বাল্ক ডিজাইন দিলাম, ফুড বিজনেস। আচ্ছা, এটাও অতটা ভালো না। নিচের দিকে আসি, কাস্টম টি শার্ট, টি শার্ট ডিজাইন, বাল্ক টি শার্ট, ইএসটি প্রিন্টফুল। আচ্ছা, কাস্টম টি শার্টটা দিয়ে দেখি কতগুলো না আসে। এটা আমার বিষয়ে হাই কিওয়ার্ড একটা, 8100, এটা একটা হাই কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা চলে আসলাম এখানে। তাহলে কয়টা হয়েছে? 3টা না? এটা দিয়ে 4টা। তাহলে আরেকটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে, আরেকটা কিওয়ার্ড কি হতে পারে? আচ্ছা, টাইপোগ্রাফি, এটা অনেক কিওয়ার্ড আসবে। শুধু টি শার্ট, শুধু টি শার্ট দিলাম। শুধু টি শার্ট দিলে দেখো যে অনেক গিগ আসবে। এটা একটা হাই কিওয়ার্ড। তার মানে কি, হাই কিওয়ার্ড দুটো হলো না আমাদের? 25,000। 3টা হয়ে গেছে। আচ্ছা, 8,000 একটা আছে না, এটা একটা ঢুকি, এটাতে একটু কিওয়ার্ড দেখি। কাস্টম টি শার্ট দিলাম না একটা, নিচের দিকে আসি, টি শার্ট কাস্টম, টাইপোগ্রাফি টি শার্ট, টি শার্ট ডিজাইন গ্রাফিক্স। আচ্ছা, টাইপোগ্রাফি দিয়ে দেখি। 6,100, আমরা টাইপোগ্রাফি দিতে পারি, সমস্যা নেই। তাহলে কয়টা হলো? আমাদের 5টা হয়ে গেছে, তাই না? দেন আমরা 7 কন্টিনিউ। তার মানে কি, কিওয়ার্ডগুলো একটু রিসার্চ করবো, যেটাতে দেখবো 50,000, 60,000, অতগুলোর মধ্যে আমাদের গিগ প্রথম পেজে আসা বড়ই কঠিন। প্রথম পেজে না আসলে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রাইসিং এর দিকে আসলাম। এখন আমরা প্রাইসিং এর দিকে আসবো, মানে আমাদের টি শার্টের একটা করে প্রাইস লিস্ট বসাতে হয়, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা নেক্সট করে দিই এগুলো। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রাইসের 3টা মানে অপশন আছে, একটা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, ঠিক আছে। তাহলে আমরা একটু যাই একজনের ইয়েতে,
আচ্ছা, যেহেতু প্রিয়াংশু খুব বেশি পরিমাণ ব্যস্তর মধ্যে থাকবে, ঠিক আছে না? তাহলে প্রিয়াংশুর বেলায় তো অত $1 ডিজাইন দেওয়া তো সম্ভব না, সম্ভব? আচ্ছা, যদি ভাগ্যে অর্ডার আসে তাহলে একটা বড় সড়ো অর্ডারই জানাবে নাকি? না, কিভাবে করবো বলো? আচ্ছা, দেখো, স্ট্যান্ডার্ড প্যাকেজ, আচ্ছা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটা প্যাকেজ আছে না? বেসিক প্যাকেজে সে $20 দিয়েছে, কয়টা ডিজাইন দিবে সে এখানে? কোথায়? স্টার্টার প্যাকেজ ওয়ান টি শার্ট ডিজাইন দিবে, ঠিক আছে? এরা না একটু ভিআইপি, তো একটু অন্যটা দেখি, একটা দেখি। টাইপোগ্রাফি ডিজাইন দিয়ে কতগুলো? আচ্ছা, একটা টি শার্ট $10, দুইটা টি শার্ট $20, ছয়টা টি শার্ট $50, ঠিক আছে? আচ্ছা, আমরা যারা প্রফেশনালি কাজ করব তারা $1, $2, $3 করে আমরা দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু চিন্তা করি যে প্রত্যেকটা প্যাকেজের একটা করে নাম দেই আমরা। আচ্ছা, আমরা বেসিক বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ কপি করে ওই সেম নামই দিলাম আমরা, ঠিক আছে না? আচ্ছা, এখন এই প্যাকেজের এখানে ডিসক্রিপশনটা কি জিনিস? এই যে যেমন দেখো যে প্রত্যেকটা গিয়ের এখানে একটা করে ডিসক্রিপশন লেখা আছে না? আচ্ছা, এখানে সে লিখছে বেসিকে আমরা দিলাম প্রিন্ট রেডি ফাইল। আচ্ছা, এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ওয়ান টি শার্ট ডিজাইন হাই রেজলিউশন 300 DPI জেপিজি পিএনজি প্রিন্ট রেডি ফাইল। এখানে ওয়ান টি শার্ট ডিজাইন দিলাম না, এখানে দুইটা টি শার্ট ডিজাইন দিলাম, ঠিক আছে? আচ্ছা, দুইটা টি শার্ট ডিজাইন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে পেস্ট পেস্ট স্ট্যান্ডার্ড প্যাকেজে দিলাম হচ্ছে আমরা 5টা, আর প্রিমিয়ামে দিলাম হচ্ছে 10টা। যেহেতু ব্যস্ত থাকবে সব সময়, সেই হিসাবে খুব বেশি দেওয়া যাবে না। আর যারা একটু কাজ করবো তারা প্রথমে দিলাম হচ্ছে 10টা টি শার্ট ডিজাইন, বা 5টা দিলাম, 5টায় দিলাম হচ্ছে আচ্ছা প্রথমে 2টা দিব। আমরা যারা অন্যরা করবো তারা 2টা ডিজাইনে দিব $10, 10টা ডিজাইনে দিব হচ্ছে $3 করে, 3 × 30 $। আর 25টা ডিজাইনে দিব 25 দেবো না 50 না, $2 করে দিলাম, ঠিক আছে? এভাবে আমরা দিয়ে দেবো। $1 করে দিলে দিতে পারি আমরা, সমস্যা নেই। কিন্তু 25টার ক্ষেত্রে $25 দিলে না কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ডেলিভারি টাইম আমরা 2 days দিলাম, 5টা ডিজাইন আমরা 2 দিন দিলাম, 10টা ডিজাইন আমরা 2 দিন দিলাম, ঠিক আছে? যদি কারো বেশি 20টা ডিজাইন তাহলে সেই হিসেবে 1 দিন 2 দিন করে আমরা বেশি দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে রিভিশনটা দিব আনলিমিটেড, এখানে রিভিশনটা দিব আনলিমিটেড, এখানে রিভিশনটা দিয়ে দিব আনলিমিটেড। যতবার ইচ্ছা সে পরিবর্তন করে নিতে পারে, কিন্তু একটা ডিজাইনই বারবার তৈরি করে নিতে পারবে না। একটা ডিজাইন তৈরি করে দিলাম, সেই ডিজাইনটার এখানে একটু সমস্যা হয়েছে, এটা পরিবর্তন করে দাও, এটা করে দিতে পারবে। আচ্ছা, ডিজাইন কনসেপ্ট, এখান থেকে আমরা প্রত্যেকটা ডিজাইন কনসেপ্ট একটা করে দিব। আচ্ছা, নন করে দেওয়াটাই মনে বেশি ভালো, দেখুন নন অপশন আছে। আচ্ছা, নাই, আচ্ছা একটা করে কনসেপ্টই দিব আমরা, ঠিক আছে? এখন যদি 2টা করে দিই তাহলে দেখা যাচ্ছে 10টা ডিজাইনে 20টা কনসেপ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কনসেপ্ট মানে কয় ধরনের দিবেন, একই ডিজাইন কয়টা স্টাইলের দিবেন আপনি? আচ্ছা, সোর্স ফাইল, প্রত্যেকটাতে আমরা সোর্স ফাইল দেবো। সোর্স ফাইলটা কি? সোর্স ফাইলে যে লিখে দিয়েছে দেখো যে পিএসডিআই ইপিএস, ঠিক আছে? এগুলো এডিটেবল ফাইল। আচ্ছা, হাই রেজলিউশন, প্রত্যেকটাতে আমরা হাই রেজলিউশন দেবো। ডাবল সাইড, আমরা যদি কোনো কাস্টমার সে ডাবল সাইড করে নিতে চাই আমরা ডাবল সাইড দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, সেটা 2-1টার ক্ষেত্রে হয়। মার্কেটিং টুলস দেওয়ার দরকার নাই। কমার্শিয়াল ইউজ, আপনার কাছ থেকে যে ডিজাইনটা নেবে সে যেরকম কমার্শিয়াল ব্যবহার করতে পারে। যেমন শিপিং হচ্ছে যে আপনি কি বাড়িতে পৌঁছে দিবেন না। আচ্ছা, এখন প্রাইসটা হচ্ছে যে আমরা 2টা ডিজাইনে কয় ডলার দিব? $10, ঠিক আছে? এখান থেকে কয়টা ডিজাইন? 5টা। তা 5টা ডিজাইনে 5 × 5 = 25 হয় নাকি? তাহলে 25 না দিয়ে কত দিব আমরা? 20। আচ্ছা, $5 $20। আচ্ছা, $4 করে দিলাম, ঠিক আছে? আর 10টা ডিজাইনে 5 × 10 = 50 হয়, সেই জায়গায় দিব হচ্ছে
45 দিলে 5 কমে যাচ্ছে না? আর এখানে কত? আচ্ছা এখানে 4 করে হচ্ছে। আর এখানে $4 করে দিলাম আর এখানে $3, 3 দশে 30, $35 দিলাম। ঠিক আছে? মানে সিকোয়েন্সটা বজায় রাখি আমরা। এখানে $5 করে, এখানে কয় ডলার করে? $4। আর এখান থেকে কত? 3, 3 বেশি হচ্ছে না? 3.5 করে। আচ্ছা, এক্সট্রা ডেলিভারি নিব না, অ্যাডিশনাল রিভিশনের জন্য টাকা নিব না, এরকম সব নন করে দেবো। ঠিক আছে, অ্যাড এক্সট্রা সার্ভিস। এক্সট্রা সার্ভিস এখন আমরা ভিআইপি হই নাই, যার জন্য এক্সট্রা সার্ভিসের জন্য পেমেন্ট নিব। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে না? আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের এখন ডিসক্রিপশন আসবে। ঠিক আছে? এই যে এখন ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনটা কি জিনিস? দেখো প্রত্যেকটা গিগের এখানে একটা করে ডিসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে না? এই যে প্রত্যেকটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন প্রিয়াংশুর ইয়েটা কই? আচ্ছা, হ্যালো, ওয়েলকাম টু মাই গিগ। আচ্ছা, ইয়েস, লুকিং ফর টাইপ অফ টি-শার্ট ডিজাইন ইউনিক। আচ্ছা, এটা আমি একটু কপি করি। কপি করে ট্রান্সলেটে আসলাম। হ্যাভ ইউ লুকিং ফর এ টাইপোগ্রাফি? আচ্ছা, আমরা তো শুধু টাইপোগ্রাফি দিচ্ছি না, BULK বাল্ক টি-শার্ট বাল্ক। আচ্ছা, আপনি কি একটি বাল্ক টি-শার্ট এবং কাস্টম টি-শার্ট খুঁজছেন? হ্যাঁ, আপনার ডিজাইন আলাদা করে তোলার জন্য আপনি সঠিক জায়গায় আছেন। আপনার ব্র্যান্ডকে আলাদা করে তোলার জন্য পরামর্শ গুরুত্বপূর্ণ হলে নিয়ে পড়া। আচ্ছা, তাহলে এই ডিজাইন এটা আমরা কি করব? কপি করব। কপি করে কোথায় চলে যাব? চ্যাট জিপিটি। পেস্ট। ঠিক আছে না? রাইট সেম। তাহলে আমরা রিরাইট সেম এসএমএস দিয়ে দিলাম। তো দেখো এটার উপর ডিপেন্ড করে একবারে যেটা রিয়েল সেটা একটা তৈরি করে দেবো। তাহলে এটার সাথে কি এটা কপি হলো? আর হলো না। তাহলে আমরা সরাসরি চলে আসলাম এখানে, পেস্ট করে দিলাম। ঠিক আছে না? আচ্ছা, এগুলোকে আমরা অবশ্যই একটা নোটপ্যাডে লিখে রাখবো, তা না হলে অনেক ক্ষেত্রে মিসিং হয়ে যেতে পারে। নিউ এত স্লো কাজ করে টেক্সট কপি করে রেখে দেবো আমরা। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু খেয়াল করি তারপর কি লেখা আছে। শেষ অবধি বন্ধু যাবে তো ল্যাপটপ? আচ্ছা আচ্ছা, হোয়াট ডু আই নিড ফর ইউ মানে কি? কাস্টমারের কাছ থেকে আমার কি প্রয়োজন? সে লিখছে কোম্পানি ওর ব্র্যান্ড নেম, কট, টেক্স অথবা স্লোগান। ঠিক আছে? এই জিনিসটা আমরা কপি করলাম। মানে একজন ক্রেতার কাছ থেকে তোমার কি কি প্রয়োজন হতে পারে এই জিনিসগুলো তাকে বলে দিতে হবে না? আচ্ছা, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। রাইট সেম। কি সৌরভ, বোঝা যাচ্ছে তো? এলেন পারা যাবে তো না ভয় লাগছে? আচ্ছা, এই দেখো সেম জিনিসই তার মতো করে সে লিখে দিল। ঠিক আছে? সেটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে 1 2 3 এর জায়গায় আমরা একটু কেটে দিলাম 1 2 3 গুলো। এই এখান থেকে অপশন দিয়ে একটা বোল্ড আকারে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি লেখা আছে এখানে? আচ্ছা, হোয়াট উইল ইউ গেট ফর মি মানে তার তোমার কাছ থেকে সে কি পাবে? তার যে ডিজাইন করে দিবা, ডিজাইন করে দিলে তাকে কি কি তুমি দিবা? সে এখানে লিখছে
সবকিছু এখানে বলে দিয়েছে, টাইপোগ্রাফি, কাস্টম গ্রাফিক, বারো টি শার্ট ডিজাইন, তোমার রেজলিউশন কত হবে, 4500 বাই 5400 উইথ 300 ppi, তারপর 24 আওয়ার্স এক্সচেঞ্জ ডেলিভারি, 100% কমার্শিয়াল রাইট, ফ্রি টি শার্ট মকআপ, আনলিমিটেড রিভিশন, সব এখানে বলে দিয়েছে না? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, সব কিছু লিখতে পারি না এই জিনিসগুলো। তাহলে এটাকে আমরা কপি করলাম। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কোথায় চ্যাট জিপিটি? আচ্ছা, তাহলে আমরা লিখলাম রি রাইট সেম এসএমএস। আচ্ছা, ইন্টার দিলাম। দেখো ওটাকে কত সুন্দরভাবে কাস্টমাইজ করে দিল, তাই না? ওকে, কপি করলাম এটাকে, পেস্ট, কন্ট্রোল এস, সেভ। পেস্ট, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এটাতে বোল্ড না দিয়ে আমরা এটাতে আবার, ওটাকে নাম্বার দেওয়া ছিল ওটাতে, আচ্ছা এটাতে আমরা নাম্বার দিই, ঠিক আছে না? নাম্বার দিলাম, একটু করে চেঞ্জ করে দিলাম। আর মকআপ চাইলে তাকে দিয়ে দিব, ফ্রি মকআপ, সমস্যা নেই। আচ্ছা, দিয়ে দিচ্ছি নো। আচ্ছা, আর কিছু দরকার নাই, আর কোনো কিছু দরকার নাই, আমরা আমাদের ডিসক্রিপশন কমপ্লিট। আচ্ছা, মকআপস এস, আচ্ছা ওটাই ঠিক আছে বানান। আচ্ছা, এই তো আমাদের ডিসক্রিপশন কমপ্লিট, তাই না? দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখান থেকে রিকোয়ারমেন্ট জিনিসটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কীভাবে তার ডিজাইনগুলো আমরা নিব বা তথ্যগুলো আমরা নিব। এখান থেকে অ্যাড এ নিউ কোশ্চেন, এখানে ক্লিক করলাম, প্লিজ সেন্ড মি অল ইনফরমেশন, অথবা এই যে একটা রিকোয়ারমেন্ট কপি করছি না, এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে ফ্রি টেক্সট আছে না, এখান থেকে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচ ফাইল করে আমাকে দিতে পারে, অ্যাটাচ ফাইল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাড, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ আসার পর আমাদের চলে আসবে এখন কোথায়, গিগ, ঠিক আছে? আচ্ছা, গিগে আসার পর আমরা এটাকে ওকে করে দেবো, ইয়েস হেল্পফুল, এটা দিলাম। আচ্ছা, এখন এখানে কয়টা গিগ দেওয়া যাবে, 3টা। তাহলে ইমেজ কোথায়, আচ্ছা থাম্বনেল ইমেজ কোনটা দেওয়া ছিল, না না থাম্বনেল ইমেজ ওপেনে যে হয় না, কবে মাথা পাগল হয়ে গেছে। ওপেনে যে হয় না। আচ্ছা, এই একটা ইমেজ, একটা ইমেজ, একটা ইমেজ, ওই থাম্বনেল কোনটা, এটা সর্বপ্রথম দিবে কোনটা, প্রথমে 4টা করে কেন, প্রথমে 3টা করে দিতে বললাম না, 3টা করে দিলে এটা দেন, এটা যে তুমি আবার লিখে রাখিছো, তাহলে একই আছে, যে এটা দেন, এটা দেন, প্রথম পার্টে দুটো একই, এটা লেখা নেই, এটা লেখা আছে, আর ওখানে প্রিন্ট করেছে রে বাবা, কাজে যে করা স্কুল রেকর্ড হবে তো না বন্ধ হয়ে গেছে, আল্লাহ ভালো জানে, কদিন মনে তো হচ্ছে না আজকে স্ক্রিন রেকর্ড হবে। তাহলে দেখি একটু, এই যে উপরের দিকে দেখো একটা লিংক আসছে না, এই যে ডাব্লু থেকে এই আনলিমিটেড রিভিশন দেখতে পাইছো, মানে তুমি যতটা টাইটেল দিবা অতটুকু টাইটেল পর্যন্ত কপি করে দিবা, এটা একটা ইমেজের মার্কেটিং।
এটাকে কপি করলাম, ডান বাটন ক্লিক করলাম, বা আসো রে বাবা আসো, ইন্টারফেসে মরে যাবে। আচ্ছা, এখান থেকে রিনেম রিনেম করে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইমেজটাকে আমরা টেনে যাবে তো থাম্বনেলে ছেড়ে দেব, বাস। গিয়েছে না? আচ্ছা, সেকেন্ড ইমেজ কোনটা দিবে বললে? আচ্ছা, এটা দিলাম তো, এটা নাকি এটা? এটা তো এডিট করবার গেলে তো আবার এক বেলা সময়। নাম একই নাম থাকলে তো আর ইয়ে হবে না, পেস্ট হবে না। তাহলে এটা দ্বিতীয় নম্বর ইমেজ না, এটা কি দিলাম? এটা ওটা দিছে, ওটা দেন, এটা দেই, এটা দ্বিতীয় নম্বর ইমেজ দিই, পেস্ট। তাহলে এটাকে আমরা কপি করলাম, সেকেন্ড থাম্বনেল। আচ্ছা, এখন তৃতীয় ইমেজ কোনটা দিব? এটা লেখা আছে, এটা লেখা নাই, চারটা এটা তো দিবি। আচ্ছা, ভাই এই নাম, আচ্ছা একই নাম থাকলে তো হবে না, হবে কি এখান থেকে 2 দিয়ে দিলাম লাস্টে একটা, সো পেস্ট। এটাকে টেনে নিয়ে আসলাম, বাস। তাহলে 3টা থাম্বনেল কমপ্লিট, তাই না? এখন ভিডিও দিতে পারি আমরা, পিডিএফও দিতে পারি। তাহলে পিডিএফ কোথায় আছে? পিডিএফ খুঁজে পাওয়া যাবে? তিনটা যে দুটা পিডিএফ, পিডিএফ কিভাবে রেডি করব এগুলো তো সব বলা আছে নাকি? দিলে কি হবে, না দিলে কি হবে, এগুলো তো বলা আছে নাকি? তার নতুন করে তো বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওগুলো দিয়ে আবার পিডিএফ করছো, এটা তো থাম্বনেলে তো দিলামই এলা। সেটা থাম্বনেলে দেওয়া আছে, সেটা তো পিডিএফ দেওয়ার দরকার নেই। এই যে এটা তো তুমি থাম্বনেলটা দিয়ে দিয়েছো, এটা একটা, এটা একটা, বাকিগুলো বাকিগুলো পিডিএফ। এই যে এগুলো ঠিক আছে, সবটাতে কি একই আছে এভাবে? এই লেখাগুলো আছে। দ্বিতীয় নম্বর পিডিএফ কি একই রকম? পিডিএফ না দিলে হবে, এটা এর পরেরটা দিন। এই যে এটা ভিন্ন, এটা মনে হয় দেইনি, তাই না? থাম্বনেলে দেওয়া আছে এটা, একটা চারটার একটা দিবেন না থাম্বনেলে, এটা দেইনি, এটা দেওয়া হয়নি, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া যেতে পারে। পিডিএফটাকে কপি করলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমাদের ইমেজ কমপ্লিট, এখান থেকে পিডিএফও কমপ্লিট, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? এই যে সেভ অ্যান্ড প্রিভিউ করে আমরা দেখতে পারি। প্রথমে আমরা এখান থেকে এই কন্ডিশনটা ওকে করে নিলাম, নেওয়ার পর সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করছি। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গিকটা কেমন হচ্ছে এখন, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রিভিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। লোড নিচ্ছে। আচ্ছা, অলমোস্ট দেয়ার। আচ্ছা, এখান থেকে একটা জিনিস যাবে, আমরা যেহেতু প্রথম, ঠিক আছে, ইউ আর অলমোস্ট দেয়ার, আমরা এখান থেকে কি আর ইউ এ ইউএসএ পারসন, আমরা কি ইউএসএ পারসন? আচ্ছা, নো, আমরা নো দিয়ে দেব। ইউএসএ পারসন হলো আমাদের ট্যাক্স আলাদা,
আর এস হলে ট্যাক্স আলাদা, ঠিক আছে। আমরা নো, আমরা এটাকে সেভ করে দিলাম, ক্লোজ। আচ্ছা, এই যে দেখুন আমরা চলে আসলাম প্রোফাইলে। প্রোফাইলে আসলে আমাদের গিগ দেখতে পাবো আমরা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গিগ এখন, তাই না? আমরা ওপেন করে গিগটাকে। তো দেখো, আই উইল প্রোভাইড বার্ক টি শার্ট ট্রেন্ডিং ডিজাইন অ্যান্ড আনলিমিটেড রিভিশন, ঠিক আছে না? আচ্ছা, বেসিক $10, দুইটা ডিজাইন প্লাস হাই রেজলিউশন 300 পিপিআই, এত, ঠিক আছে না? 2 ডে ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে কয়টা? 5টা ডিজাইন, 20, 4 5 20, আর 10টা ডিজাইন 3 10 30, সে যায় $35, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো এই যে ইমেজ একটার পর একটা লোড করলে যে ইমেজগুলো এভাবে শো করছে, এই যে ইমেজ শো করছে, এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে। মোট টি শার্ট ডিজাইন, স্ক্রল ডাউন, সে যদি আরও টি শার্ট ডিজাইন দেখতে চাই, তাহলে এই যে দেখো নিচের দিকে সে ডিজাইনগুলো একটা একটা করে সে দেখতে পাবে, ঠিক আছে না? আসছে পিডিএফ সুন্দরভাবে। আচ্ছা, যাই হোক, এভাবে দেখাতে পারলে ভালো। তারপর নিচে আসি, ওয়েলকাম টু মাই গিগ, আর ইউ নিড এ বাল্ক টি শার্ট ডিজাইন অ্যান্ড কাস্টম গ্রাফিক্স, এই যে যার লেখছে সব চলে আসছে। হোয়াট আই রিকোয়ার্ড ফর ইউ, মার্স টি শার্ট ডিজাইন, এই যে দেখো সব বেসিক $10, স্ট্যান্ডার্ড $20, প্রিমিয়াম 35, এই যে সব যা যা রিকোয়ারমেন্ট দিলাম, ঠিক আছে। 2টা 5টা 10টা, এই যে কিওয়ার্ড 1 2 3 4, 4টা নিয়েছে। আচ্ছা, কাস্টম টি শার্ট কোনটা নাইনি আমাদের? টি শার্ট ডিজাইন নিয়েছে তো, কাস্টম তো বাল্ক টি শার্টটা নিয়েছে, বাল্ক টি শার্ট। আচ্ছা, 5টা করে নাই, সমস্যা নেই, 4টা নিয়েছে নেই। আচ্ছা, তার মানে এ হচ্ছে আমাদের গিগ, আমরা যেটা সাবমিট করলাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন এই গিগটা কয়েক ঘন্টার মধ্যে তারা কি করবে, যদি তারা অ্যাপ্রুভ করে, ঠিক আছে, তাহলে অ্যাপ্রুভ করলো, আর যদি না করে তাহলে এখান থেকে লেখা উঠবে সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ। তো যখন সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হবে না, তখন আমরা ওই যে এসএমএসটা কালকে লিখে দিলাম না, যে আমার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হচ্ছে না, আমি কিভাবে অ্যাপ্রুভ করতে পারি, তারা ইয়ে করে দেবো আমাকে, ওই এসএমএসটাই আমরা আবার পাঠিয়ে দিব তাকে, ঠিক আছে। তাহলে আমাদের কাছে তারা লিঙ্ক সহকারে দিবে যে কিভাবে আমাদের প্রোফাইলটাকে আমরা সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবো। এটা হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে রিমুভ করে দিবে তারা। আর যদি রিমুভ না করে দেয় বর্তমানে এখন যদি এভাবে রাখে, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো, ঠিক আছে। তারা ভেরিফাই আর করতে হবে না, এটাকে বোঝা গেছে জিনিসটা। তাহলে এভাবে আমরা সবাই এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা আমাদের গিগগুলো, যদি যাদের থাম্বনেল রেডি করা আছে, সুন্দর করে আমরা সাবমিট করে দেবো, ঠিক আছে। যেটা নাই সেটা আমরা তৈরি করবো, আর যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। এখানে কি ইয়ে আসছে, পোর্টফোলিও? না, পোর্টফোলিও অপশন এখন আসে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি আর? পিডিএফ আমরা পরে আমাদের কি এডিট করলে ঝামেলা, এডিট না করাটাই উত্তম, ঠিক আছে। যদি সব রেডি করে নিয়ে আমরা